হ্যালো, আমি রিয়া মুখার্জি। টিনটিন্স ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমার টপিক হলো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, যেটা ফিজিক্সের একদম বেসিক টপিক। কোনো কিছু পড়ার আগে আমাদেরকে সেই কোয়ান্টিটিটার ইউনিট সম্পর্কে জানতে হয়, তো আজকে আমরা সেটাই দেখব। আচ্ছা, দু রকমের কোয়ান্টিটি হয়, একটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস আর একটা নন ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস সেইগুলো যেগুলোকে আমরা মেজার করতে পারি, যেগুলোর ভ্যালু বের করতে পারি, লাইক লেন্থ, মাস, টাইম, এগুলো আমরা মেজার করতে পারি, মাপতে পারি, তাই জন্য এগুলোকে ফিজিক্যাল কোয়ান্টিটিস বলা হয়। আর নন ফিজিক্যাল কোয়ান্টিটিস যেগুলোকে মেজার করা যায় না, লাইক আওয়ার ফিলিংস, লাভ, হেট, এটসেট্রা, এগুলো হচ্ছে নন ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেগুলোকে মেজার করা যায় না। তো আমরা ফিজিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়েই পড়বো, সেই কোয়ান্টিটিগুলোর মেজারমেন্ট, তাদের ইউনিট কী হতে পারে, সেগুলো সম্পর্কেই আমরা জানব। এবার যত ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে ফিজিক্সে, সেগুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিস আর একটা ভেক্টর কোয়ান্টিটিস। কাকে বলে? স্কেলার কোয়ান্টিটিস হচ্ছে যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, অর্থাৎ শুধু ভ্যালু আছে, কোনো ডাইরেকশন নেই। যেমন লেন্থ, আমাকে যদি বলা হয় একটা লেন্থ মেজার করতে, তাহলে আমি বলবো এটা লেন্থ 5 মিটার কি 5 সেন্টিমিটার এরকম, কিন্তু তার কিন্তু কোনো ডাইরেকশন থাকবে না, কোনো নির্দিষ্ট দিক বোঝাবে না, তাই জন্য এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটিস। আর ভেক্টর কোয়ান্টিটিস হচ্ছে যেগুলোর ম্যাগনিটিউড থাকবে, অর্থাৎ একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, প্লাস একটা ডাইরেকশনও থাকবে। এখানে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়েছি স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিসের, এগুলো একটু মাথায় রাখলে ভালো হয়, কারণ পরীক্ষার সময় এরকম দিতে পারে 3-4টে অপশানের মধ্যে 3টে স্কেলার কোয়ান্টিটি দিয়ে দিল, একটা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে দিল, আইডেন্টিফাই করতে দিল কোনটা ভেক্টর, বা 3টে ভেক্টর দিয়ে দিল, একটা স্কেলার দিয়ে দিল, আইডেন্টিফাই করতে দিল কোনটা স্কেলার। একটু জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে সুবিধা হবে। নেক্সট যেটা আমরা জানবো, যে ফিজিক্যাল কোয়ান্টিটিস যেগুলো আমরা বললাম, অনেক রকম ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, তার মধ্যে আমাদের কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে আর কিছু ডিরাইভড কোয়ান্টিটিস আছে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস সেগুলোকে বলা হয় যেই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ ইনডিপেন্ডেন্ট। এরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে 7টা, আর দুটো আছে, মেনলি 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর দেয়ার। এটাও অনেক সময় কোশ্চেন দেয় যে হাউ মেনি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর দেয়ার। তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, যাদের ওপর বাকিরা যাদের ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু এরা কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। আর ডিরাইভড কোয়ান্টিটিস হচ্ছে অন্য বাকি যাবতীয় যত ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, যেগুলো কিনা এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ওপর ডিপেন্ডেন্ট, তাদেরকে বলা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যদি আমি ধরে নিই মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, এগুলো সবই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তো আমি ধরে নিলাম লেন্থ হচ্ছে আমার একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এবার ডিরাইভড কোয়ান্টিটিসে আমি এখানে লিখেছি এরিয়া, ভলিউম, এগুলো। এরিয়া কি আমরা জানি, যদি সেটা এরিয়া অবশ্যই ডিপেন্ড করবে তার শেপের ওপর, কিন্তু আমি যদি একদম সিম্পল রেক্ট্যাঙ্গেল ধরে নিই, একটা রেক্ট্যাঙ্গুলার ফিগারের এরিয়া বার করবো কীভাবে আমরা? লেন্থ ইন্টু ব্রেথ। তো ব্রেথটাও ইটসেলফ ইজ এ লেন্থ, তার মানে আলটিমেটলি লেন্থ ইন্টু লেন্থ। তার মানে আমি যে এরিয়াটা বের করবো, এরিয়ার যে আমি কার ওপর ডিপেন্ড করছে? এরিয়াটা ডিপেন্ড করছে কিন্তু লেন্থের ওপর, ঠিক আছে? বা এখানে যদি আমি স্পিড বের করতে চাই, স্পিড মানে কি? স্পিড হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, মানে টাইমের রেসপেক্টে কতটা ডিস্টেন্স সে কভার করছে। তার মানে ডিস্টেন্সটা হচ্ছে আমার লেন্থ, আর টাইমটা আমার টাইম। তার মানে লেন্থ আর টাইমের ওপর আমার স্পিডটা ডিপেন্ড করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ডিরাইভড কোয়ান্টিটিস, সেগুলো কিন্তু আলটিমেটলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের ওপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপরে আমি এখানে একটা জিনিস দিয়েছি। এখন আমরা যে ইউনিটগুলো মেজার করার জন্য ইউজ করি, লাইক মিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম, অনেক ইউনিটস আমরা জানি, সেগুলো আমরা ইউজ করি। কিন্তু আগেকার দিনে, অনেক আগে আর কি, আর্লিয়ার ডেজে, তখন কিন্তু এই ইউনিটগুলো তারা জানতো না। তখন তারা কিভাবে ইউজ করতো, এখানে আমি 3টে বেসিক এক্সাম্পল দিয়েছি, অনেক সময় এক্সামে দিয়ে দিতে পারে। একটা হচ্ছে কিউবিট। কিউবিটটা কি? আমাদের হাতের মাপ, ঠিক আছে? হাতের এই এলবো থেকে আপ টু যে মিডল ফিঙ্গারটা আছে, এই অবধি যে লেন্থটা, সেটাকে বলা হয় 1 কিউবিট। এখনও আমরা জানি, আমাদের মারা শাড়ি ঠাড়ি কিনে আনলে তারা কি করে, মেজার, হয়তো লেখা আছে যে 6.5 মিটার বা এত মিটার, কিন্তু তারা কিন্তু ওটা বোঝে না, অনেকেই বোঝে না। তারা কি করে, যে শাড়িটা ঠিকঠাক লেন্থ আছে কি না, তারা তখন শাড়িটা খুলে হাত দিয়ে মেজার করে, এরকম এই কিউবিট স্প্যান দিয়ে। তো যদি এই কিউবিট স্প্যানে 6.5 হাত হয়, ঠিক আছে, 6.5 হাত হলে তার মানে শাড়িটা ঠিকঠাক সাইজের, যেটা আগের থেকে ইউজ হয়ে আসতো আর্লিয়ার ডেজ থেকে। তাই জন্য তারা এখনও কিন্তু এটাই বোঝে, তারা কিন্তু মিটার কনসেপ্টটা বোঝে না। নেক্সট আসছে হ্যান্ড স্প্যান। হ্যান্ড স্প্যান কি?
মানে আমাদের হাতের বুড়ো আঙুল থেকে আর একদম লাস্ট যেটা লিটল ফিঙ্গার আছে ওই অবধি যে ডিস্টেন্সটা হাতটাকে ছড়ালে সেটা হচ্ছে হ্যান্ড স্প্যান। আর ফুট পা দিয়ে মেজার করা, পায়ের পাতা দিয়ে, সেটা হচ্ছে ফুট। এগুলো আর্লিয়ার ডেজে ইউজ হতো। এবার আমরা আসছি যে ইউনিট যে আমরা লিখবো সেই ইউনিটের কিছু সিস্টেম আছে। কি কি সিস্টেম আছে? 3টে বেসিক সিস্টেম আছে। একটা হচ্ছে সিজিএস সিস্টেম, আর একটা এমকেএস সিস্টেম, আর একটা হচ্ছে এফপিএস সিস্টেম। এর মধ্যে সিজিএসটা ইউজ হয়, এমকেএসটাও ইউজ হয়, এফপিএসটা কিন্তু অতটা ইউজ হয় না, আস্তে আস্তে ওটা অবসোলেট হয়ে যাচ্ছে। সিজিএস সিস্টেম যেটা, সিজিএস এই নামটা থেকেই মনে রাখা যায় যে সি ফর হচ্ছে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমাদের যে 7টা আছে তার মধ্যে লেন্থ, মাস, টাইম হচ্ছে একদম বেসিক। তো লেন্থের ইউনিট সেন্টিমিটার, মাসের হচ্ছে গ্রাম, আর টাইমের হচ্ছে সেকেন্ড। তাই জন্য এই 3টের শর্ট মানে ফার্স্ট লেটারগুলো নিয়ে সিস্টেমটার নাম দেওয়া হয়েছে সিজিএস। তার মানে সিজিএস সিস্টেমে আমার লেন্থ হবে সেন্টিমিটারে, মাস হবে গ্রামে, আর টাইম হবে সেকেন্ডে। এই সিস্টেমটার আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে গসিয়ান সিস্টেম অফ ইউনিটস। একইভাবে আমরা যদি এমকেএস সিস্টেমে যাই, এমকেএস সিস্টেমটাতে কী হচ্ছে, এম ফর হচ্ছে মিটার, লেন্থের জন্য মিটার, কে ফর কিলোগ্রাম যেটা মাসের জন্য, আর টাইমের জন্য সেকেন্ড। এমকেএস সিস্টেম এটা। নেক্সট যেটা এফপিএস সিস্টেম, যেটা ব্রিটেনে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল, সেই সিস্টেমটা হচ্ছে এফ ফর ফিট, যেটা হচ্ছে আমার লেন্থের ইউনিট, পি ফর পাউন্ড, আর এস হচ্ছে টাইমের জন্য সেকেন্ড। এখনও আমরা এটা ইউজ করে থাকি, কারোর হাইট মেজার করতে অনেকেই বলে 6 ফিট কি 5 ফিট 3 ইঞ্চ এরকম। তো আমরা এখন ওটা ইউজ করি। আবার অনেক জায়গায় মিটারেও হাইটটাকে কনভার্ট করে দেওয়া হয়, মিটার বা সেন্টিমিটারে। কিন্তু আমরা কিন্তু মিটারে বা সেন্টিমিটারে আমাদেরকে কেউ যদি হাইটটা বলে, আমাদের একটু বুঝতে অসুবিধা হয় যে সে কতটা লম্বা। কিন্তু যদি আমাকে কেউ 6 ফিট বলে, আমরা কিন্তু ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারি, কারণ এটাই এতদিন ইউজ হয়ে আসছিল। পাউন্ডেও তাই, হাফ পাউন্ড, পাউরুটি, কোয়ার্টার পাউন্ড, এগুলো আমরা কেকের ক্ষেত্রে আমরা জানি 1 পাউন্ড 1.5 পাউন্ড এরকম হয়। তো সেগুলো আমরা ইজিলি বুঝতে পারি, কিন্তু এগুলো অতটা ইউজ হয় না এখন। আর একটা যেটা আছে, যেটা এখন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা অল ওভার ওয়ার্ল্ড যেটা এখন চলছে, যেটাকে আমরা এসআই ইউনিট বলি। তার জন্য আমরা দেখে থাকি যে যখনই আমরা ফিজিক্সে কোনো কিছু করি, এসআই সিস্টেমের ভ্যালু কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিজের আমাদের এসআই সিস্টেম অফ ইউনিটটা জানতে হয় যে এসআই ইউনিটটা কী। তো এটা একটু দেখে নেবে। এবার আমাদের যে আমরা যে বললাম যে 7টা ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, সেই 7টা কী কী আমাদের জানতে হবে, তার এসআই ইউনিট কী আর সিম্বল কী, এটা একদম মানে জানতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর এদের এসআই ইউনিটগুলো আমাকে জানতে হবে উইথ সিম্বল। লেন্থের মিটার, মাসের কিলোগ্রাম, টাইমের সেকেন্ড, টেম্পারেচারের হচ্ছে কেলভিন। টেম্পারেচার কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট নয়, এসআই ইউনিট বললে অবশ্যই টেম্পারেচারের হচ্ছে কেলভিন। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, এটা আমরা জানি। লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটি বলতে হচ্ছে লাইটের যে পাওয়ারটা, সেটাকে বোঝানো হচ্ছে। তো এটার এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিম্বল হচ্ছে সিডি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, এমওএলই ফুল ফর্ম এসআই ইউনিট, আর সিম্বলে লেখা হয় এমওএল। এই হচ্ছে 7টা একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এছাড়াও দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল। এই দুটো পরীক্ষা অনেক সময় ইউনিট জানতে চায়, এসআই ইউনিট। প্লেন অ্যাঙ্গেলের হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের হচ্ছে স্টেরেডিয়ান। ডিগ্রির কিন্তু কোনো ব্যাপার নেই, এসআই ইউনিট বললে অবশ্যই রেডিয়ান আর স্টেরেডিয়ান। নেক্সট যেটা আমরা বললাম যে 3টে যে বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমার আছে, 7টা আমার আছে টোটাল, কিন্তু তার মধ্যেও বেসিক হচ্ছে 3টে, যেটা হচ্ছে লেন্থ, মাস আর টাইম, যেটা সবথেকে বেশি ইউজ হয়। তো লেন্থের এসআই ইউনিট আমরা বললাম মিটার, মাসের জন্য কিলোগ্রাম, আর টাইমের জন্য সেকেন্ড। টাইমের কিন্তু সবকটা সিস্টেমেই সেকেন্ড, তোমরা খেয়াল করেছো হয়তো। সিজিএস, এমকেএস, এফপিএস সবার জন্যই কিন্তু টাইমটা সেম থাকছে, সেকেন্ড। এবার এই যে মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, এগুলোকে তো ডিফাইন করতে হবে। যখন ফার্স্ট এগুলো ইন্ট্রোডিউস হয়েছিল, তো তখন তো আমাকে ডিফাইন করতে হবে যে 1 মিটার মানে কতটা, স্ট্যান্ডার্ড মিটার কতটা, বা স্ট্যান্ডার্ড 1 কিলোগ্রাম বলতে কতটা বোঝাচ্ছে। তো সেইগুলো ডিফাইন করা হয়েছে এখানে, এটা একটু দেখে নেবে। এর মধ্যে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এই যে দুটো ছবি দেওয়া আছে এখানে, ডান দিকে যে ছবিটা আছে কিলোগ্রামের, এখানে একটা সলিড সিলিন্ডার ছিল। এটা কোথায় রাখা আছে? প্যারিসে রাখা আছে। প্যারিসের তোমার ওই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে একটা অর্গানাইজেশন আছে, ওদের ওখানেই এটা রাখা আছে। আর এই যে বাঁদিকে যেটা আছে এটা হচ্ছে মিটার, একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের বার, আর ডান দিকে যেটা আছে এটাও হচ্ছে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের সলিড সিলিন্ডার।
তো এই দুটোকে কি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই কেন প্ল্যাটিনাম ইরিডিয়ামই ইউজ করা হয়েছিল এই দুটো বানানোর সময়। প্ল্যাটিনাম ইরিডিয়াম হচ্ছে এমন মেটাল যাদের মানে টেম্পারেচার চেঞ্জ হলেও যাদের মানে এক্সপ্যানশন বা কন্ট্রাকশন খুব বেশি হয় না, ঠিক আছে, মানে কোএফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন খুবই কম, এদের এক্সপ্যান্ড করে না এরা জেনারেলি টেম্পারেচার চেঞ্জ করলেও। তাই জন্য এই দুটো মেটাল দিয়েই একটা অ্যালয় বানানো হয়েছিল। আর সেই অ্যালয়টা দিয়েই, অ্যালয় কেন বানানো হয়েছে, একটা মেটাল দিয়ে বানাতে পারতো, কিন্তু মেটাল দিলে আবার করোশনের ব্যাপার থাকতে পারে, রাস্টের প্রবলেম হতে পারে, তাই জন্য ওরা তখন একটা অ্যালয় বানালো। আমরা জানি মেটালের থেকে অ্যালয় বেটার হয়, করোশন হয় না তাতে, তাই জন্য প্ল্যাটিনাম ইরিডিয়াম চুজ করা হলো। আর সেই দুটো মেটাল দিয়ে একটা অ্যালয় তৈরি করা হলো। সেই অ্যালয়টা দিয়ে একটা বার বানানো হয়েছে যেটা হচ্ছে আমার 1 মিটার স্ট্যান্ডার্ড, আর একটা সিলিন্ডার বানানো হয়েছিল যেটা হচ্ছে 1 কেজি স্ট্যান্ডার্ড। এই দুটো ওখানে রাখা আছে আর একটা ফিক্সড টেম্পারেচারে রাখা আছে যাতে কোনোভাবে লেন্থটা চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। আর সেকেন্ডের ডেফিনেশনে বলছে টাইম ইন্টারভাল বিটুইন দ্য ভাইব্রেশনস ইন সিজিয়াম অ্যাটম। সিজিয়াম যে অ্যাটম আছে সে কিন্তু খুব ফাস্ট ভাইব্রেট করে। কত ফাস্ট ভাইব্রেট করে দেখো, 1 সেকেন্ডকে বলা হয়েছে টাইম ফর, মানে একটা বিশাল নাম্বার, এতগুলো ভাইব্রেশনস, মানে 1 সেকেন্ডে এতগুলো ভাইব্রেশন হতে পারে। তার মানে আমরা কি জানি 1 সেকেন্ড তো কতটা কম, তার মধ্যে এতগুলো ভাইব্রেশনস হচ্ছে সিজিয়াম অ্যাটমের, তাই জন্য এটাকে 1 সেকেন্ড দিয়ে ডিফাইন করা হয়েছে, রাইট। ওকে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে এই যে মিটার পড়ছি, কিলোগ্রাম পড়ছি, গ্রাম পড়ছি, এই ইউনিটগুলোর আমরা কিছু প্রিফিক্স অ্যাড করতে পারি প্রত্যেকটা ইউনিটের। আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। ফার্স্ট আমরা শিখেছিলাম গ্রাম। গ্রামটা যদি আমরা বেসিক ধরে নিই, গ্রামের সাথে দেখো তুমি বেশ কিছু প্রিফিক্স অ্যাড করে তুমি তার থেকে বড় ইউনিট বা ছোটো ইউনিট পেতে পারো। যেমন গ্রামের সাথে আমরা যদি কিলো যোগ করি, হেক্টো যোগ করি, ডেকা যোগ করি, আবার গ্রামের পরে যেগুলো আছে ডেসি, সেন্টি, মিলি, তো কিলো, হেক্টো, ডেকা এগুলো হচ্ছে গ্রামের থেকে বড়, লার্জার, আর ডেসি, সেন্টি, মিলি এগুলো হচ্ছে গ্রামের থেকে ছোট, স্মলার। তার মানে আমরা প্রিফিক্স অ্যাড করে কোনো ইউনিটের মাল্টিপল বা সাব মাল্টিপল ইউনিট পেতে পারি, মানে ইউনিটের থেকে বড় ইউনিট পেতে পারি, আবার ওই ইউনিটটার থেকে ছোট ইউনিটও পেতে পারি। এখানে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি, আর তার ফ্যাক্টরগুলো আমি লিখে দিয়েছি, এটা একটু মনে রাখলে ভালো হয়, ঠিক আছে। বেশ কিছু টাফ ব্যাপার নয় একদম। দেখো লেফট পোর্শনে যেটা আছে ডেকা, হেক্টো, কিলো, যেটা আমি অলরেডি বললাম, এটা আমরা জানি। কিলো মানে 10⁻³ ফ্যাক্টর, হেক্টো মানে 10⁻², আর ডেকা মানে 10⁻1। মানে ডেকামিটার মানে 10 মিটার আমরা জানি, হেক্টোমিটার মানে 10 স্কোয়ার 100 মিটার, আর কিলোমিটার মানে 10³ 1000 মিটার, সেটাই বলেছি এখানে। এই তিনটে আমাদের একদম নোন জানা। তারপর থেকে যেগুলো আছে এগুলো যদি আমরা একটা অর্ডারে মনে রাখতে পারি, মেগা, গিগা, টেট্রা, পেটা, এক্সা, জেট্টা, ইয়োট্টা, এই নামগুলো পরপর মনে রাখলাম। আর শুধু এটা মনে রাখলাম যে এগুলো সব 3 এর অর্ডারে চেঞ্জ হচ্ছে, 10⁶, দেন 9, দেন 12, 15, 18, 21, 24, তাহলে কিন্তু ব্যাপারটা মনে রাখতে ইজি হবে। সেম জিনিস ফলো করছে দেখো, এটা হচ্ছে আমার মাল্টিপল ইউনিট হলো লেফট সাইডে যেগুলো, আর রাইট সাইডে যেগুলো এগুলো আমার সাব মাল্টিপল, মানে ছোট হয়ে যাচ্ছে ওপর থেকে নিচের দিকে। ডেসি, সেন্টি, মিলি এটা আমরা জানি, ডেসি মানে হচ্ছে মিটারের থেকে ছোট 1/10, সেন্টি হচ্ছে 1/100, মিলি হচ্ছে 1/1000, এই তিনটে আমাদের জানা। তারপর থেকেও মনে রাখাটা এই সেম কনসেপ্ট, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাক্টো, জেপ্টো, ইয়োক্টো, এইগুলোর ক্ষেত্রে সেম, 10⁻⁻6, -9, -12, -15, -18, -21, -24। এটা একটু মনে রাখলে সুবিধা, কারণ কি অনেক সময় এরকম দিয়ে দেয় 8 ন্যানোসেকেন্ড, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে কিছু বুঝিয়েছি, 8 ন্যানোসেকেন্ড ইকুয়াল টু কত সেকেন্ড, কিছুই না। ন্যানো মানে আমরা জানি 10⁻⁹ ফ্যাক্টর, তার মানে 10⁻⁹ হবে। অপশানে হয়তো দিয়ে দিল 8 × 10⁻⁹, 8 × 10⁻⁶, 8 × 10⁻12, এরকম। তো কোন ফ্যাক্টরটা হবে তার জন্য এই চার্টটা একটু মাথায় রাখলে সুবিধা হবে কনভার্সনের জন্য। নেক্সট আমি কিছু প্র্যাকটিক্যাল ইউনিট দিয়েছি যেটা হচ্ছে লেন্থ মেজার করার জন্য, যেটা অলরেডি আমি ওখানে লিখেছিলাম। মাইক্রন আমরা দেখলাম ওখানে, মাইক্রন হচ্ছে -6, মাইক্রো যেটা ওখানে লিখেছিলাম ওটাই মাইক্রন, 10⁻⁻6 মিটার। এর ইউজেসটা কি? এর ইউজেস হচ্ছে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ারা তো মাইক্রোস্কোপিক হয়, খুবই ছোট, সেগুলো খালি চোখে দেখা যায় না, তাদের যে ডায়ামিটার সেটা মেজার করার জন্য কিন্তু 10⁻⁶ অর্ডারে হচ্ছে ব্যাকটেরিয়ার ডায়ামিটার মেজার করা হয়, তাই জন্য তখন যে ইউনিটটা ইউজ হয় দ্যাট ইজ মাইক্রন। দেন ন্যানোমিটার, ন্যানোমিটারের জন্য -9, এটা কাদের জন্য? মলিকিউলসের ডায়ামিটার মেজার করার জন্য। সিমিলারলি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের ক্ষেত্রে -10, তাহলে এটা কাদের ক্ষেত্রে? অ্যাটমের ক্ষেত্রে, মানে আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা প্রথমে ব্যাকটেরিয়া ছিল -6, তার থেকে আরও ছোট কিন্তু মলিকিউলস -9, তার থেকে আরও ছোট হলো অ্যাটম -10, দেন আমরা যাচ্ছি নিউক্লিয়াস, আরও ভেতরে আরও ছোট, সেটা হচ্ছে ফার্মি, ভীষণ ইম্পর্ট্যান্ট ইউনিট। 1 ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার।
এই ফার্মির আর একটাও নাম আছে যেটা হচ্ছে ফেমটোমিটার, এটা আমি এখানে লিখিনি, এটা একটু মনে রাখবে। ফেমটোমিটার আর ফার্মি কিন্তু সেম ইউনিট। এটা মেজার করা হচ্ছে ডায়ামিটার অফ নিউক্লিয়াস। এগুলো খুব আসে পরীক্ষা। নেক্সট আরও ইম্পর্ট্যান্ট আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কী জন্য মেজার করা হয়, কী জন্য কোথায় ইউজ হয়? ডিস্টেন্স অফ প্ল্যানেট, লাইক আমাদের আর্থ থেকে নেপচুনের ডিস্টেন্স কতটা, আমি কি কিলোমিটারে মেজার করব না মিটারে মেজার করব? বিশাল বড় একটা নাম্বার আসবে, তখন আমরা অত বড় নাম্বারটা লেখা তো খুব প্রবলেমেটিক, তার জন্য আমরা তখন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইউজ করব, মানে এটা হয়ে গেল লার্জার ইউনিট। এতক্ষণ আমরা আগের স্লাইডে যেগুলো দেখলাম সেগুলো ছিল সব স্মলার দ্যান মিটার, মেজারিং স্মলার, কিন্তু এগুলো হচ্ছে লার্জার ডিস্টেন্সের জন্য, লার্জার লেন্থ মেজার করার জন্য। এটা গেল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে শর্টে AU লেখা হয়। নেক্সট একটা আছে লাইট ইয়ার। লাইট ইয়ার ও আরও বড়, সেটা কী জন্য? ডিস্টেন্স অফ স্টার্স। ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকুয়াম ইন 1 ইয়ার। এক বছরে কতটা ডিস্টেন্স কভার করছে লাইট, সেটাকে বলা হচ্ছে 1 লাইট ইয়ার। 9.5 × 10⁻15 মিটার। তার মানে এটা মেজার করা হয় ডিস্টেন্স অফ স্টারের জন্য, লাইট ইয়ার ইউজ করা হয়। নেক্সট একটা আছে পারসেক। পারসেকটা জেনারেলি অ্যাস্ট্রোনমিক্যাল পারপাসে ইউজ হয়। এটা ডিস্টেন্স মেজার করার জন্য এটাও ইউজ হয়, ঠিক আছে। 1 পারসেক হচ্ছে 3.1 × 10⁻16 মিটার। এটা একটা লার্জেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন অ্যাস্ট্রোনমি। এটা এইভাবে আসতে পারে MCQতে, যে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, এরকমভাবে দিয়ে দিল, তো অ্যান্সার হবে পারসেক, এটা সবথেকে বড়। নেক্সট আসছি আমরা ডাইমেনশনে। আমরা ইউনিটের চ্যাপ্টারের মধ্যে ডাইমেনশনটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ডাইমেনশনটা কি? ডাইমেনশন হচ্ছে কোনো এক্সপ্রেশন বা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করবো আমরা যেভাবে, সেটাকে আমরা বলছি ডাইমেনশন। যেমন লেন্থের যদি আমাকে ইউনিট বলে সেটা হয়ে যাবে মিটার, কিন্তু লেন্থের যদি ডাইমেনশন বলে তখন ডাইমেনশনকে আমরা সিম্বলাইজ করি L দিয়ে, তার মানে ডাইমেনশন হয়ে যাচ্ছে। সিমিলারলি মাসের জন্য হচ্ছে M, টাইমের জন্য T, আর টেম্পারেচারের জন্য হচ্ছে কিলোগ্রাম, সরি টেম্পারেচারের জন্য কেলভিন, দ্যাট ইজ K। কারেন্টের জন্য অ্যাম্পিয়ার আমরা জানি, তার জন্য A। আর আরেকটা জিনিস, ডাইমেনশন কিন্তু সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে, মানে শুধু L একটা অপশানে দিল, আর একটা অপশানে L উইদিন থার্ড ব্র্যাকেট, আর একটা অপশানে L উইদিন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিল, ওগুলো কিন্তু হবে না। ডাইমেনশন সবসময় উইদিন থার্ড ব্র্যাকেট লিখতে হয়। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমরা জানি মোল, একটু আগে আমরা দেখলাম তার SI ইউনিট হচ্ছে মোল, কিন্তু এখানে তাহলে ডাইমেনশন N কেন দিয়েছে? মোলের সাথে একটা অ্যাভোগাড্রো নাম্বারের রিলেশন আছে কেমিস্ট্রিতে, আমরা জানি, পড়েছি, তাই জন্য অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা যেহেতু N দিয়ে ডিনোট করি, তাই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ডাইমেনশন হচ্ছে N। নেক্সট আসছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি আমি একটু আগে বললাম পাওয়ার, তো পাওয়ারের জন্য আমরা J ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা জিনিস আমি এখানে দিয়েছি, এটা অনেক সময় দিয়ে দেয়, যে এরার অনেক রকমের হয়। এরার কথার অর্থ কী? ফিজিক্সে আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি বা কোনো কিছু মেজার করি, অ্যাকচুয়াল যেটা আসার কথা সবসময় কিন্তু সেটা আসে না, ডিউ টু এরার্স ইন মেশিন বা ডিউ টু এরার্স ইন মেজারমেন্ট। মেজার করতে গিয়ে এরার হতে পারে, মেশিনের কিছু এরার থাকতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড কিছু এরার হতে পারে। তো সেরকম সমস্ত রকম এরারের মধ্যে এটা একটা এরার যেটা আমাদের ফল্টের জন্য হয়, সেটাকে বলা হচ্ছে প্যারাল্যাক্স এরার। মানে আমাকে সাপোজ কেউ 5 সেন্টিমিটার মেজার করতে দিল স্কেল দিয়ে, এবার আমি স্কেলটাকে এমনভাবে ধরলাম বা পেন্সিলটাকে এমনভাবে ধরলাম বা আমার আইটা মানে আমার চোখটা আমি এমনভাবে রেখেছি, তাতে কিন্তু রেজাল্ট ভুলভাল আসতে পারে, ঠিক আছে। যেমন 4.9 আসতে পারে, কারোর 4.8 আসতে পারে, কারোর 4.7 আসতে পারে। আমাকে হয়তো বললো 5 সেন্টিমিটার মেজার করতে, আমাকে এক্স্যাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য কি করতে হবে? আমার চোখটাকে স্কেলের সাথে একদম পারপেন্ডিকুলারলি রাখতে হবে, যেটা এখানে দেখানো হয়েছে মিডল ছবিটা, যেটা মিডলের পোর্শনটা এখানে দেখো 4.8টা যেটা রাইট দেওয়া আছে, তার মানে এ কিন্তু চোখটা একদম স্কেলের সাথে পারপেন্ডিকুলারলি রেখেছে, লম্বালম্বিভাবে, তাহলে এরার আসার চান্স সব থেকে কম, মানে এরার আসবে না। তুমি একটু ব্যাকাভাবে দেখলেই কিন্তু এটা ভুলভাল মেজারমেন্ট দেবে, 0.1-এর ডিফারেন্স হয়ে যেতে পারে অনেক সময়। তো এই এরারটাকে বলা হয় প্যারাল্যাক্স এরার। এবার এখানে আমি কিছু ডাইমেনশন আর তাদের SI ইউনিট দেওয়ার চেষ্টা করেছি। এটা মুখস্থ করতে গেলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু একটু দেখে নিলে ভালো হয়, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসেই, এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না, তো এগুলো একটু দেখে নিতে হবে। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেট করার ফর্মুলা আছে, কীভাবে এই যে ফর্মুলাগুলো, এক্সপ্রেশন যেগুলো দেওয়া আছে ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের এক্সপ্রেশনগুলো যদি আমি মনে রাখতে পারি, তার থেকেই কিন্তু আমি ডাইমেনশন ফর্মুলাগুলো বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি কিছু এখানে MCQ দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো একটু দেখে নিলে ভালো হয়।
এক্সামের জন্য। আচ্ছা, প্রথমে কি আছে, হোয়াট ইজ দ্য ইউনিট ফর মেজারিং দ্য অ্যামপ্লিটিউড অফ সাউন্ড? সাউন্ডের অ্যামপ্লিটিউড মেজার করার ইউনিট কি? ডেসিবেল, কুলম্ব, হাম, সাইকেলস। কোনটা আনসার হবে? আনসার হবে ডেসিবেল। কারণ আমরা জানি সাউন্ডের যেটা অ্যামপ্লিটিউড, যেটাকে আমরা বলি লাউডনেস, সাউন্ডটা কতটা জোরে আসছে সেটার ইউনিট হচ্ছে ডেসিবেল। আমরা দেখে থাকি এই যে কিছুদিন বাদে পুজো টুজোর সময় কি হয়, একটা পারমিশন করাতে হয় যে কত ডেসিবেল অবধি সাউন্ড আপনি চালাতে পারবেন, মাইক, ঠিক আছে, পুলিশ পারমিশন করাতে হয় সাউন্ডের জন্য। তো সেই পারমিশনটা যখন নেওয়া হয় তখন কিন্তু ওখানে মেনশন করতে হয়, যে মেনশন করা থাকে যে আপ টু 65 ডেসিবেল বা আপ টু 50 ডেসিবেল, এরকম যেটা আমাদের সেফ লিমিট ফর আওয়ার ইয়ার, সেই লিমিটটা ওখানে মেনশন করা থাকে, যদিও সেটা কেউ মানে না। তো তার মানে ডেসিবেল হলো আমার অ্যামপ্লিটিউড মেজার করার, সাউন্ডের লাউডনেস মেজার করার ইউনিট। অ্যাকচুয়াল ইউনিটটা বেল। এবার 1 বেল মানে হচ্ছে 10 ডেসিবেল, কিন্তু এসআই ইউনিট যদি আমাকে বলে আমরা কিন্তু বেল বলবো না, ডেসিবেল বলবো। দুটো যদি অপশান এখানে ডেসিবেল বেল দুটোই থাকতো, অ্যান্সার হতো ডেসিবেল। নেক্সট আছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? এই ধরনের কোশ্চেন আসবে, তার জন্য আমি বললাম ওই প্রিফিক্সের পোর্শনটা একটু দেখে নিতে হবে। ন্যানো মানে কি? ন্যানো মিন্স -9, তাহলে -9 হয়ে যাবে অ্যান্সার। -6 যেটা ফার্স্ট অপশান আছে ওটা কিন্তু মাইক্রন। এগুলো একটু করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট আছে ফ্যাথম। ফ্যাথমটা খুব ইম্পর্ট্যান্ট। 1 ফ্যাথম হচ্ছে 6 ফিট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় ইউজ হয়? এটাও অনেক সময় পরীক্ষায় দেয়। ফ্যাথমটা ইউজ হয় ডেপথ মেজার করার জন্য, মানে সমুদ্রের যে ডেপথ আছে, জল কতটা গভীর, সেই গভীরতা বা ডেপথ মেজার করার জন্য ফ্যাথম ইউনিট ইউজ হয়। এটাও অনেক সময় কোশ্চেনে থাকে। নেক্সট বলছে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মাইলস? কিলোমিটারের সাথে মাইলসের একটা রিলেশন আছে, সেটা কি? 1 কিলোমিটার হচ্ছে 0.621 মাইলস, তার মানে এখানে অপশান হবে অ্যান্সার ডি, অপশান ডি, দ্যাট ইজ 0.62 মাইলস। নেক্সট আছে বার ইজ দ্য ইউনিট অফ, বার কিসের ইউনিট? টেম্পারেচার, হিট না অ্যাটমসফেরিক প্রেশার? বার ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারের আরও একটা ইউনিট আছে, আমরা জানি পাস্কাল। তো এই বার আর পাস্কালের মধ্যে একটা রিলেশন আছে, 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল, এটাও একটু জানতে হবে। নেক্সট আছে জুল। জুল ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার, অবশ্যই নয়, প্রেশারও নয়, এনার্জি আর হিট, ঠিক আছে। এনার্জির ইউনিট হচ্ছে জুল। হিটেরও ইউনিট আমরা জুল বলতে পারি, কারণ হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তো সেক্ষেত্রে হিটও হতে পারে, কিন্তু মোর প্রিসাইসলি যদি আমি বলি জুল ইজ দ্য ইউনিট অফ এনার্জি। এবার এই জুল ছাড়াও এনার্জির আরও একটা ইউনিট আছে, আর্গ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে হাউ মেনি আর্গস আর দেয়ার ইন 1 জুল? তার মানে জুলটা হচ্ছে আমার এসআই ইউনিট আর আর্গটা হচ্ছে আমার সিজিএস ইউনিট। এবার প্রত্যেকটা এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে একটা রিলেশন থাকে, তো এখানে জুল আর আর্গের মধ্যে রিলেশন হচ্ছে 10⁻7, মানে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ, রাইট। নেক্সট যেটা কোশ্চেন আছে নট। নট ইজ এ ইউনিট অফ স্পিড অফ হুইচ অফ দ্য ফলোইং? আচ্ছা, নট যে ইউনিট অফ স্পিড সেটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে, যে নট ইজ দ্য ইউনিট অফ স্পিড দিল, ডিস্টেন্স দিল, টাইম দিল, টেম্পারেচার দিল, এরকম চারটে অপশান দিয়ে দিল, তো আমরা সেখানে দেখে নিলাম নট হচ্ছে স্পিডের ইউনিট। এবার কিসের স্পিডের ইউনিট? নট হচ্ছে শিপের স্পিডের ইউনিট, ঠিক আছে, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নট অ্যাকচুয়ালি মানে হচ্ছে নটিক্যাল মাইল পার আওয়ার, ঠিক আছে, দ্যাট ইজ 1.15 মাইলস পার আওয়ার, মানে কত ফাস্ট, সেটা হচ্ছে নট। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিট অফ টাইম? টাইমের ইউনিট কি? আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে অপশান রিলেটেড টু সেকেন্ড, তার মানে ওই তিনটে কিন্তু হবে না। ন্যানো সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, সেকেন্ড, এগুলো তো অবশ্যই টাইমের ইউনিট, তার মানে ফার্স্ট ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। লাইট ইয়ার ইজ নট দ্য ইউনিট অফ টাইম। লাইট ইয়ার আমরা বললাম কি ডিস্টেন্স মেজার করার জন্য, তার মানে লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের ইউনিট। নেক্সট কোশ্চেন বলছি ইউনিট অফ কারেন্ট। ইউনিট অফ কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, অলরেডি আমরা দেখে নিয়েছি। ওহম নয়, ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ইউনিট। নেক্সট আছে ওয়াট। ওয়াট হচ্ছে আমার পাওয়ারের ইউনিট, এগুলোও পরীক্ষায় কোশ্চেন আসে, সুতরাং অপশানগুলো দেখেও কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু জানা হয়ে যাচ্ছে। সি যেটা অ্যাম্পিয়ার আছে দ্যাট ইজ ইউনিট অফ কারেন্ট। নেক্সট আবার একটা কোশ্চেন দিয়েছি ইউনিট অফ এনার্জি ইন এমকেএস সিস্টেম। এমকেএস আর এসআই একই ব্যাপার। এনার্জির এসআই ইউনিট আমরা একটু আগে বললাম জুল, তাহলে এমকেএস হচ্ছে জুল হবে, ডি অপশান। এখানে ফার্স্ট যে ইউনিটটা দেওয়া আছে ভোল্ট। ভোল্ট কিসের ইউনিট? পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ যেটাকে আমরা বলি। বি আছে আর্গ। আর্গ আমরা একটু আগে বললাম এনার্জির ইউনিট। সি আছে ওহম। ওহমও একটু আগে আমরা বললাম রেজিস্ট্যান্সের ইউনিট। আর লাস্ট ওয়ান ডি জুল, যেটা হচ্ছে এনার্জির ইউনিট। নেক্সট কোশ্চেনটা অলরেডি আমি বলে দিয়েছি, লাইট ইয়ার ইজ রিলেটেড টু নট এনার্জি নট স্পিড, ইট ইজ রিলেটেড টু ডিস্টেন্স। নেক্সট যেটা আছে এনার্জি অফ ফুড ইজ মেজার্ড ইন কেলভিন, ক্যালোরিজ, বোশেল, নান অফ দ্য অ্যাবভ। বোঝাই যাচ্ছে এখানে ক্যালোরি হবে। আচ্ছা, ক্যালোরি কি? ক্যালোরিও কিন্তু এনার্জির ইউনিট।
ক্যালোরি কি? ক্যালোরিও কিন্তু এনার্জির ইউনিট। ক্যালোরি, জুল দুটোই এনার্জির ইউনিট। এদের মধ্যে একটা রিলেশন আছে, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। আমরা যদি কোনো ফুড প্যাকেট কিনি, ফুড আইটেম কিনি, তার প্যাকেটের গায়ে আমরা যখন দেখি ফার্স্টেই লেখা থাকে ওই ফুড আইটেমটায় কতটা এনার্জি আছে, ওটা কিলো ক্যালোরিতে লেখা থাকে। ঠিক আছে, এটা দেখলেই খেয়াল করলেই দেখা যাবে। নেক্সট বলছে, একটা সিম্পল অঙ্কের মতো দিয়েছে, 1000 মাইক্রন। আমরা মাইক্রন একটু আগে পড়লাম 10⁻⁶। এখানে অনেকেই ভুল করে খেয়াল করবে না, দিয়ে দেবে 1000 মাইক্রন 10⁻⁶। 1000 মাইক্রন কিন্তু 10⁻⁶ নয়, 1 মাইক্রন হচ্ছে 10⁻⁶। তাহলে 1000 মাইক্রন হয়ে যাবে 10⁻⁶ ইন্টু 1000, দ্যাট ইজ 10⁻³ অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এবার 10⁻³ মিটার না দিয়ে এখানে কিন্তু ঘুরিয়ে এটা 1 মিলিমিটারও দিতে পারতো, কারণ 10⁻³ মিটার মানেও কিন্তু 1 মিলিমিটার। তার মানে 1000 মাইক্রন আর 1 মিলিমিটার কিন্তু সেম জিনিস। নেক্সট বলছে পাস্কাল। পাস্কাল ইজ দ্য ইউনিট অফ প্রেশার। পাস্কাল আমরা জানি প্রেশারের ইউনিট, একটু আগে দেখলাম। থ্রাস্ট, ফার্স্ট অপশান যেটা আছে, থ্রাস্ট মানে হচ্ছে ফোর্স। থার্ড অপশান আছে ফ্রিকোয়েন্সি। আমরা জানি ফ্রিকোয়েন্সি কী বোঝাচ্ছে? নাম্বার অফ সাইকেলস ইন 1 সেকেন্ড, মানে নাম্বার অফ ভাইব্রেশনস ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার ভাইব্রেট করে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে ডিনোট করি। আর কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি হচ্ছে কোনো অবজেক্ট, মানে জেনারেলি এটা ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইউজ হয়। কন্ডাক্টিভিটি কোনটা কত বেশি ভালো গুড কন্ডাক্টর, তার ক্যাপাসিটি, সেটার উপর বেস করে কন্ডাক্টিভিটি হয়। তো এগুলো আমাদের এখানে দরকার নেই। পাস্কাল ইজ দ্য ইউনিট অফ প্রেশার। নেক্সট একটা রিলেশন জানতে চাইছে যে কিলোগ্রাম আর পাউন্ডের মধ্যে কী রিলেশন। 1 কিলোগ্রাম ইকুয়াল টু, এটা একটু মনে রাখতে হবে, 2.205 পাউন্ড। এখানে পাউন্ড ওরা লিখে দিয়েছে, এখানে পাউন্ড না দিয়ে অনেক সময় কিন্তু LBও দিতে পারে, ছোটো হাতের L ছোটো হাতের B। ছোটো হাতের L আর ছোটো হাতের B এটা যদি লেখা থাকতো তার মানেও কিন্তু পাউন্ডই বোঝাতো। ঠিক আছে, তার মানে 1 কিলোগ্রাম ইকুয়াল টু 2.2 পাউন্ড, দ্যাট ইজ অপশান সি। নেক্সট আমি কিছু এখানে ম্যাচিং দেওয়ার চেষ্টা করেছি, পরীক্ষায় অনেক সময় এগুলো দিয়ে দেয়, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। অনেক সময় ইউনিট জানতে চায়, কখনো ডাইমেনশন জানতে চায়, তো যেগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট আমি দিয়েছি। ফার্স্টে কী আছে? ওয়াট, টেসলা, কুলম্ব, ক্যান্ডেলা। এর মাধ্যমে আমাদের জানা হয়ে যাবে অনেক ইউনিট। ওয়াট কিসের ইউনিট? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, তার মানে ওয়াটের সাথে পাওয়ার, এর সাথে 2 হবে ম্যাচিং। বিতে আছে টেসলা, টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, দ্যাট ইজ বি এর সাথে হলো 4। সি হচ্ছে কুলম্ব, কুলম্ব হচ্ছে চার্জের ইউনিট, ইলেকট্রিক চার্জ, তার মানে সি এর সাথে 1। আর ডি পড়ে আছে রিমেনিং ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এগুলোতে মোটামুটি 4টে আছে, 3টে যদি আমরা বার করতে পারি আর একটা তো অটোমেটিক হয়ে যাবে। অনেক সময় আমাদের যদি আননোন কিছু থাকে একটা, বাকি 3টে আমরা মেলানোর চেষ্টা করব। তাহলে এটা হলো A2, B4, C1, D3, রাইট। নেক্সট আরেকটা ম্যাচিং আছে, এখানে আমার ডাইমেনশন দেওয়া আছে বা ইউনিট দেওয়া আছে। যেমন পাওয়ার, পাওয়ারের সাথে কি হবে? পাওয়ারের সাথে হবে হচ্ছে কিলোওয়াট, দ্যাট ইজ 4। ওয়াট হচ্ছে পাওয়ারের, কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, তার মানে এর সাথে 4। বি আছে এনার্জি, এনার্জির ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, 5 নম্বর যেটা আছে। এই কিলোওয়াট আওয়ারটা কি আমি বলে দিই, এটাও আসে পরীক্ষার সময়। আমাদের যে বাড়িতে ইলেকট্রিসিটি বিল আসে তাতে কি থাকে? আমাদের ইলেকট্রিক কনজাম্পশন প্রতি মাসে কারোর 100 ইউনিট, কারোর 50 ইউনিট, কারোর 200 ইউনিট। এই যে ইউনিট মানে আমি কতটা ইলেকট্রিসিটি কনজাম করেছি, সেই ইউনিটটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কিলোওয়াট আওয়ার। মানে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট। তার মানে কি, আমি যে ইলেকট্রিসিটিটা ইউজ করছি সেটা কি? সেটা তো এনার্জি। তার মানে এনার্জির ইউনিট কিন্তু কিলোওয়াট আওয়ার, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এমনি এনার্জির ইউনিট জুল, আমরা আগে পড়েছি, কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি যদি আমাকে বলা হয় সেটা হয়ে যাবে হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটাকেই বলা হয় ইউনিট, যেটা আমাদের ইলেকট্রিসিটি বিলে লেখা থাকে। নেক্সট বি অপশানটা আছে এনার্জি, এনার্জি তো বললাম কিলোওয়াট আওয়ার। সি অপশানটা আছে মোমেন্টাম, মোমেন্টামের সাথে হবে হচ্ছে ফার্স্ট ওয়ান কেজি মিটার পার সেকেন্ড, এটা একটু মনে রাখতে হবে। অ্যান্ড ফোর্থ ওয়ান প্রেশার, প্রেশারের সাথে হবে হচ্ছে 3 নম্বরটা নিউটন পার মিটার স্কোয়ার, রাইট। নেক্সট বলছে হুইচ ওয়ান ইজ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা, আমরা ডাইমেনশনের কথা বললাম, ওখানে আমি চার্ট দিয়েছিলাম, অনেক ডাইমেনশন তাতে ছিল, কিন্তু কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের কোনো ডাইমেনশন হয় না। যেমন কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের কোনো ইউনিট হয় না, সেরকম কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের কোনো ডাইমেনশন থাকে না। যেমন এখানে 4টে অপশানের মধ্যে একমাত্র ফ্রিকোয়েন্সি ডাইমেনশন আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স, T⁻⁻1 উইদিন থার্ড ব্র্যাকেট, ক্যাপিটাল টি অবশ্যই, যেটা টাইম বোঝাচ্ছে, মানে টাইমের ইনভার্স হচ্ছে ফ্রিকোয়েন্সি ডাইমেনশন। বাকি যে 3টে কোয়ান্টিটি আছে, অ্যাঙ্গেল, রিলেটিভ ডেন্সিটি, স্ট্রেন, এদের কিন্তু কোনো ডাইমেনশন নেই।
তার মানে নট এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়ে যাবে অপশান সি ফ্রিকোয়েন্সি। নেক্সট একটা কোশ্চেন আমি দেখলাম সিজিএলে দিয়েছিল, ফ্যারাড ইজ দ্য ইউনিট অফ। ফ্যারাড কিসের ইউনিট? রেজিস্ট্যান্সের ইউনিট আমরা জানি ওহম, কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। ওহম আমরা কীভাবে লিখছি? OHM ওহম। তাহলে রেজিস্ট্যান্সের যখন রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের ইউনিট হয়ে যাবে OHMকে যদি আমি উল্টোভাবে লিখি কী হবে? MHO মো। তার মানে কন্ডাক্টেন্সের ইউনিট হয়ে যাবে মো। মানে রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম, কন্ডাক্টেন্সের ইউনিট হলো মো, আর একটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, যেটা আমি এখানে বললাম। ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্স, আর ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি। এটাও একটু জেনে রাখো, এটাও দিয়ে দিতে পারে। নেক্সট আরও দুটো ম্যাচিং আছে, দু তিনটে। ফার্স্টে আছে ডেন্সিটি। ডেন্সিটি ডাইমেনশন হবে ml-3, মানে মাস বাই ভলিউম ডেন্সিটি। তো মাস m আর ভলিউম হচ্ছে L⁻3, মাস বাই ভলিউম, তাই জন্য L⁻3, মানে এর সাথে 2 অপশানটা। ফোর্সের সাথে হবে হচ্ছে ফার্স্ট ওয়ান ml⁻², এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট থার্ড ওয়ান আছে এনার্জি। এনার্জির সাথে হবে ফোর্থ অপশান ml²T⁻², অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম বাকি যেটা আছে 3 নম্বর অপশানটা। নেক্সট ইউনিট আছে এখানে। এখানে কি আছে? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল আমি অলরেডি আগে দিয়েছি, স্টেরেডিয়ান, মানে এর সাথে হবে 2। বি আছে ইম্পালস। ইম্পালসের ইউনিটটা একটু জানতে হবে। ইম্পালসের ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড, মানে 3 নম্বর, বি এর সাথে 3 নম্বর অপশানটা। সি আছে ভিসকোসিটি। এখানে একটা এস মিসিং আছে, ভিকোসিটি হয়ে গেছে, এটা ভিসকোসিটি অ্যাকচুয়ালি, যেটা রিলেটেড টু সারফেস টেনশন। ভিসকোসিটির ইউনিট কোনটা? ভিসকোসিটির ইউনিট হচ্ছে আমার পাস্কাল সেকেন্ড, ফোর্থ ওয়ান। অ্যান্ড প্রেশার ইউনিট আমরা জানি পাস্কাল। লাস্ট ওয়ান, ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড স্টার্স। এটা মেজার করা হয় কোন ইউনিটে? এটা মেজার করা হয় লাইট ইয়ারে, আমরা পড়েছি। তার মানে এর সাথে 3। বি আছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স ইন এ সলিড। এটা মেজার করার ইউনিট হচ্ছে আমার মাইক্রন, 1, বি এর সাথে 1। সি হচ্ছে সাইজ অফ নিউক্লিয়াস, যেটার ইউনিট হচ্ছে আমার ফার্মি, মানে C4। অ্যান্ড ডি হচ্ছে ওয়েভলেন্থ অফ ইনফ্রারেড লেজার। ওয়েভলেন্থ মেজার করার ইউনিট হচ্ছে আমার অ্যাংস্ট্রম, মানে ডি এর সাথে 2। এই হলো আজকের ক্লাস আমার। থ্যাংক ইউ সবাইকে। Thank you so much.